হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে জীবনবিজ্ঞান এক্সাম ছিল মাধ্যমিকের। আশা করি কোশ্চেনটা অনেকটা ইজি করা হয়েছে। দেখো তাহলে শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো এই ভিডিওর মাধ্যমে তোমরা মিলিয়ে নিতে পারো। দেখো, একের এক, নিচের সঠিক জোড়টি নির্বাচন করো। লেন্স নিচতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে। হ্যাঁ, এটাই কিন্তু একদম সঠিক উত্তর। লেন্স নিচতলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে, এটাই হবে তোমার অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্নটা দেখো। হরমোন ও স্নায়ুতন্ত্রের নিচের পার্থক্যগুলো বিবেচনা করে কোনগুলি সঠিক তা বুঝে নাও। হরমোন ভৌত সমন্বয়ক না, হরমোন কিন্তু রাসায়নিক সমন্বয়ক। স্নায়ুতন্ত্র রাসায়নিক সমন্বয়ক, এটা কিন্তু তাহলে ভুল। হরমোনের কাজ ধীরগতিতে হয়, স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত ও তাৎক্ষণিক, এটা অবশ্যই ঠিক। হরমোনের প্রভাব দীর্ঘস্থায়ী, স্নায়ুতন্ত্রের প্রভাব স্বল্পস্থায়ী, এটা অবশ্যই ঠিক। হরমোন কাজের শেষে অপরিবর্তিত থাকে না, হরমোন কাজের পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল ভুল। তাহলে কোন দুটো ঠিক? 2 আর 3, অপশন নাম্বার গ হবে তোমার অ্যান্সার। নেক্সট, বাইসেপস, পাইরিফর্মিস, ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে কি? তোমরা যদি একটা মনে রাখো তাহলেই কিন্তু পেরে যাবে। বাইসেপস জানো তোমরা ফ্লেক্সর পেশি, ফ্লেকশনের ক্ষেত্রে বাইসেপস ব্যবহার করা হয়। তাহলে ফ্লেক্সর কোথায় আছে? দেখো, একমাত্র অপশন গ, ফ্লেক্সর, রোটেটার, অ্যাডাক্টার, এটা হবে তোমার অ্যান্সার। নেক্সট, মাইটোসিসের কোন একটি দশায় নিউক্লিয় জালিকা পুনর্গঠিত হয়, নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে, নিউক্লিয়াসের পুনরুৎপত্তি ঘটে, বেমতন্তু অবলুপ্ত হয়? এটা কিন্তু একদম মাইটোসিসের লাস্ট দশার টেলোফেজ দশায় ঘটে, টেলোফেজ। নেক্সট, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে? জাইগোট ফলে রূপান্তরিত হয়, জাইগোট বীজে রূপান্তরিত হয়? না, এই দুটো একটাও না। এককোষী জাইগোট বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হয়, এটা হবে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট, ক্রোমোজোমের কোন গঠন সংক্রান্ত অংশটি ক্রোমোজোমের ঠিক মাঝখানে কিংবা যে কোনো এক প্রান্তে অবস্থান করতে পারে? মাঝখানে যেহেতু বলেছে সেই জন্য তোমাকে কিন্তু এটার অ্যান্সার সেন্ট্রোমিয়ার করতে হবে। সেন্ট্রোমিয়ার, যে কোনো এক প্রান্তে যদি শুধু বলতো তাহলে ওটা হতো টেলোমিয়ার। যে অংশটি বলেছে ক্রোমোজোমের সেহেতু সেন্ট্রোমিয়ার হবে। মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোনটি প্রকট ও কোনটি প্রচ্ছন্ন? ফুলের বর্ণ কিন্তু প্রকট হচ্ছে বেগুনি আর প্রচ্ছন্ন হচ্ছে সাদা, তাহলে খ হবে তোমার অ্যান্সার। নেক্সট, গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জননের F2 জননে, যারা F2 জননটা ভালো করে পড়েছো, চেকার বোর্ডটা ভালো করে দেখেছো, তারা হয়তো করে থাকবে এই উত্তরটা। BBRR, BB দুটাই স্মল আর, স্মল বি এবং ক্যাপিটাল আর, স্মল বি স্মল আর, এই চারটাই কিন্তু একটি একটি করেই ছিল, তাহলে এদের রেশিও হবে তোমার 1:1:1:1:1। এরপর দেখো, একজন আপাত স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়া রোগের বাহক মহিলা যদি কোনো স্বাভাবিক পুরুষকে বিবাহ করেন, এটা চেকার বোর্ডের মাধ্যমে তোমরা হয়তো করতে পেরেছো। এটার অ্যান্সার হবে ঘ, 50% পুত্র হিমোফিলিক এবং 50% আপাত স্বাভাবিক বাহক কন্যা। নেক্সট, নিচের কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? নিচের কোনটা ইকুয়াসের বৈশিষ্ট্য? অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত 3টি আঙ্গুল, অগ্রপদের প্রত্যেকটিতে 4টি ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে 2টি খুরযুক্ত আঙ্গুল? না, তোমার অ্যান্সার হবে ঘ, অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত একটি মাত্র আঙ্গুল। নেক্সট, নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের সিদ্ধান্ত? এটা কিন্তু প্রাকৃতিক নির্বাচন, প্রকরণ দুটাই হতে পারে, কিন্তু তোমার অ্যান্সার করবে প্রাকৃতিক নির্বাচন। উটের অতিরিক্ত জলক্ষয় সহনশীলতার সঙ্গে যুক্ত অভিযোজিত বৈশিষ্ট্য কোনটা? ডিম্বাকার লোহিত রক্ত কণিকা, উটের ডিম্বাকার লোহিত রক্ত কণিকা হবে অ্যান্সার। নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অণুজীব নাইট্রোসোমোনাস ও নাইট্রোব্যাক্টার সংশ্লিষ্ট? সেটার উত্তর হবে নাইট্রিফিকেশন। মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? এটার কিন্তু অ্যান্সার হবে তোমার ইন্দো বার্মা ও সুন্দাল্যান্ড। মিজোরাম হচ্ছে তোমার ইন্দো বার্মা, আন্দামান নিকোবর হচ্ছে তোমার সুন্দাল্যান্ড। ইন্দো বার্মা ও সুন্দাল্যান্ড হবে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, গরুমারা, নীলগিরি, কুলিক। কুলিক হয়তো তোমরা জানবে না, গরুমারা নীলগিরি সবাই প্রত্যেকের পারা উচিত। কোন ধরনের ইনস্টিটিউ সংরক্ষণ? গরুমারা হলো তোমার জাতীয় উদ্যান, নীলগিরি তোমার বায়োস্ফিয়ার রিজার্ভ এবং কুলিক হচ্ছে তোমার অভয়ারণ্য, তাহলে ক হবে তোমার অ্যান্সার। এরপর দেখো, স্নায়ুকোষের অ্যাকশনের মেডুলারিসিড ও নিউরেলিমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায়। নিম্বাকার যে কোষটা দেখা যায় সেটাকে বলা হয় সোয়ান কোষ, প্রত্যেকে জানো এটা সোয়ান কোষ হবে অ্যান্সার। ড্যাশ কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না, না এটা মিওসিস না, এটার অ্যান্সার হবে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না। জেনেটিক কাউন্সেলিং থ্যালাসেমিয়া রোগের ড্যাশ জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে? থ্যালাসেমিয়া রোগের প্রচ্ছন্ন জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ কি? পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ হলো প্রকরণ বা মিউটেশন, যেটা খুশি তোমরা অ্যান্সার করতে পারো। হাঁপানির সময় শ্বাসনালীর ক্লোম শাখা ও উপক্লোম শাখার প্রাচীর থেকে অধিক পরিমাণে কি করতে হয়? এটা তোমরা যদি ক্লোম শাখা উপক্লোম শাখা নাও বুঝতে পারো, কিন্তু হাঁপানির সময় কি করতে হয় এটা তোমাদের জানা উচিত, মিউকাস করতে হয়, মিউকাস। মানুষের কাপড় কাচার ক্ষেত্রে, এটা বারবার বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কি সমৃদ্ধ ডিটারজেন্ট জলাশয়ের সঙ্গে মিশলে ইউট্রিফিকেশন ঘটে? ফসফেট সমৃদ্ধ, ফসফেট। ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন ঘটিয়ে চোখের রেটিনার ক্ষমতা হলো উপযোজন, না চোখের রেটিনার কিন্তু ক্ষমতা না, এটা লেন্সের ক্ষমতা, তাহলে এটা হবে তোমার মিথ্যা, এটা হবে মিথ্যা। হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মাইটোসিস কোষ বিভাজন ঘটে, না হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন করার জন্য মিওসিস কোষ বিভাজন ঘটে, এটাও মিথ্যা। নেক্সট, BBRR জিনোটাইপযুক্ত গিনিপিগ উভয় লোকাসের জন্য হেটেরোজাইগাস, অবশ্যই BB একটা ক্যাপিটাল একটা স্মল, ক্যাপিটাল স্মল, তাহলে অবশ্যই হেটেরোজাইগাস সত্য। নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, না নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে না, এটা হবে মিথ্যা।
ক্রায়ো সংরক্ষণে তরল নাইট্রোজেন ও -196 ডিগ্রি উষ্ণতা ব্যবহার করা হয়, অবশ্যই এটা সত্য। চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোকসংবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু, অবশ্যই এটাও হলো সত্য। এরপর দেখো অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিনের সঙ্গে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাতে হবে। অ্যাড্রেনালিন হলো তোমার চ, হৃদস্পন্দন ও হাত ফুটপাত বাড়ায়, চ। নেক্সট স্বপরাগযোগ, স্বপরাগযোগ হবে তোমার ঘ, বাহকের প্রয়োজন নাই, বাহকের প্রয়োজন নাই। নেক্সট ফুলের অবস্থান কাক্ষিক, ফুলের অবস্থান কাক্ষিকের সঙ্গে মিলবে তোমার ছ, প্রকট বৈশিষ্ট্য। নেক্সট গরম তরল স্যুপ, গরম তরল স্যুপ খ, বিজ্ঞানী হ্যালডেনের বিভিন্ন যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল। এসপিএম, এসপিএম হলো তোমার বায়ুদূষক ক। অস্থির ভঙ্গুরতা অস্থিসন্ধিতে ব্যথা, অস্থির ভঙ্গুরতা অস্থিসন্ধিতে ব্যথা হবে তোমার মানব বিকাশের বার্ধক্য দশা, বয়ঃসন্ধি দশা কিন্তু না, বার্ধক্য দশা, উম হলো। এরপর দেখো নিচের কোনটা বিসদৃশ শব্দটি বেছে লেখো। এডিএইচ, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, এফএসএইচ, এলএইচ, টিএসএইচ প্রত্যেকে কিন্তু অগ্রপিটুইটারি হরমোন, এডিএইচ হচ্ছে পশ্চাৎ পিটুইটারি, সেজন্য বিসদৃশ হচ্ছে তোমার এডিএইচ। উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম কি? এটার অ্যান্সার হবে তোমার জিব্বেরেলিন, একদম বইয়ের ডিট্টো কোশ্চেন। নিচের প্রথম শব্দটি সম্পর্কে বুঝে লেখো। পিউরিন, অ্যাডেনিন, পিরিমিডিন। পিরিমিডিন তোমরা এটা করতে পারো, থাইমিন করতে পারো, সাইটোসিন করতে পারো, ইউরাসিলও করতে পারো, ঠিক আছে। নেক্সট বর্ণান্ধতা হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কি? বর্ণান্ধতা হিমোফিলিয়ার জন্য যে দায়ী জিন তারা প্রত্যেকেই কিন্তু এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন, এটাই হলো তাদের মধ্যে সাদৃশ্য। নেক্সট এই কোশ্চেনটা তোমাদের একটু টাফ দিয়ে দিয়েছে। সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য আর জীব মরার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির পার্থক্য কি? সংযুক্ত কানের লতি এটা হলো তোমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর জীব মরার ক্ষমতা এটা হলো তোমার প্রকট বৈশিষ্ট্য। নেক্সট সুন্দরী পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি? সুন্দরীর উপযোজন আমরা ভালো করে পড়তে বলেছিলাম। সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত যে লবণ গ্রন্থি সেটা আসলে কি করে, সেই মাটিতে যেসব লবণগুলো থাকে, মানে সুন্দরী গাছ যেহেতু লবণাক্ত অঞ্চলে জন্মায়, সেই মাটিতে যে লবণ থাকে ওই লবণগুলোকে পত্রমোচনের মাধ্যমে লবণগুলোকে ত্যাগ করার এটাই কাজ হলো লবণ গ্রন্থির। এরপর 2-25 দেখো। কাফের সঙ্গে ঘনশেষলা নিগর্মন তিনটি একটি বিষয়ের অন্তর্গত। ব্রঙ্কাইটিস, ধূমপায়ীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা, মানুষের শোষণতন্ত্রের ক্রমশাখার প্রদাহ, এগুলো সব হচ্ছে ব্রঙ্কাইটিসের লক্ষণ, তোমরা জেনে থাকবে এটা। কুমির সংরক্ষণ, এই কোশ্চেনটা একটু টাফ দেওয়া হয়েছে। কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্ট ক্রোকোডাইল কোন বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন? প্রজেক্ট ক্রোকোডাইলে কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল? সেটা হলো প্রজনন, প্রজননের উপর গুরুত্ব আরোপ করা হয়, বা তোমরা গ্রো অ্যান্ড রিলিজ এই পদ্ধতির নামও লিখতে পারো। প্রজেক্ট ক্রোকোডাইলে প্রজনন সম্পর্কে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল।